কে কে ওখানে? কে আছে এখানে? সামনে আসছো না কেন? ব্যাস অনেক হয়েছে, বন্ধ করো এসব, বন্ধ করো। ঘুমোতেও তো পারবো না এখন। যদি ঘুমিয়ে পড়ি আর কখনো হয়তো ঘুমই ভাঙবে না। জুহি, শ্রুতি তুই, তোকে কতবার বলেছি যে দরজায় নক করে ভেতরে আসিস। ও ম্যাডাম, এটা গার্লস হোস্টেল, কোনো অফিসের বসের কেবিন নয়। তুই বুঝতে পারবি না। জুহি, কি হয়েছে তোর? এত খিটখিটে আর অধৈর্য লাগছে কেন? যে মানুষটা 4 দিন ঘুমোয়নি না, সে তো এরকমই ব্যবহার করবে। তাহলে ঘুমোচ্ছিস না কেন? বললাম না ওটা শুধুমাত্র একটা স্বপ্নই ছিল, ওটার কোনো মানেই নেই। শ্রুতি, ওটা শুধু স্বপ্ন নয় রে, যেটা আমার উপর দিয়ে যাচ্ছে সেটা যদি তুই ফেস করতিস তাহলে তুই আমার কষ্টটা বুঝতে পারতিস। আমি তোর সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু তুই আমার কথা বুঝতে পারছিস না। তুই যেরকম ভাবছিস ওরকম কিচ্ছু না। না, চল ছাড়, এবার একটু রেস্ট নিয়ে নে তো। চল। শ্রুতি না, এখন একটু শান্তিতে ঘুমিয়ে নে। আমার কথা শোন, একটু ঘুমিয়ে নে। আমি ঘুমাবো না শ্রুতি। ঘুমিয়ে পড় জুহি। তুই আমাকে ভরসা করিস তো নাকি? করিস তো? তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়, আমি তোর ঘরের বাইরেই আছি। আমি আবার স্বপ্ন দেখবো শ্রুতি। কিছু হবে না। গুড নাইট। সারা বছর পড়াশোনা করলে আজ এইরকম অবস্থা হতো না। আমার খুব ভয় লাগছে यार, কিছুই কমপ্লিট হয়নি। আমি তো শ্রুতির কাছ থেকে শ্রুতি, জানিস আমি তোকেই খুঁজছিলাম রে। আমাকে তো নোটগুলো দে না রে, না হলে জানি না এক্সামে কি হবে। আমার খুব ভয় করছে। আরে ভাই, আমার নোটসগুলোই তো কমপ্লিট নয়। আচ্ছা একটা কাজ করি, কাল লাইব্রেরি গিয়ে নোটসগুলো বানিয়ে নি। তোরা দুজন টেনশন কেন নিচ্ছিস? আরে গার্লস, কি হচ্ছে কি এখানে? সামনেই এক্সাম, যাও জিজা নিজের ঘরে যাও আর গিয়ে পড়াশুনো করো, অনেক রাত হয়ে গেছে। ইয়েস ম্যাডাম। এই দরজাটা কেন বন্ধ? শ্রুতি, লাইট জ্বলছে না কেন? এই জানলাটা খুলছে না কেন? বন্ধ করো এই আওয়াজটা, আমার কানের পর্দা ফেটে যাবে। এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? আমাকে বাঁচাও কেউ! কেউ আছে? বাঁচাও! প্লিজ হেল্প মি! কেউ আছে? আমাকে বাঁচাও! প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। ও নো, এটা তো জুহির গলার আওয়াজ। মনে হচ্ছে সেই পুরনো স্বপ্নটাই আবার দেখেছে। হ্যাঁ শ্রেয়া, কি জানতে পারলে? স্যার, যে মারা গেছে তার নাম জুহি, বাড়ি তো ভোপালে, কিন্তু এখানে MBA পড়তে এসেছিল। স্যার, মনে হচ্ছে ও যখন ঘুমিয়েছিল তখন ওকে কেউ ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই জুহির ঘরটা কোথায়? স্যার ওপরে। স্যার আরেকটা কথা, যখন ওকে খুন করা হয় তখন ওর রুমে আর কেউ ছিল না। তা কি করে সম্ভব শ্রেয়া? কারো না কারো তো থাকার কথা। সেরকম নাও হতে পারে স্যার,
এই ধরনের মৃত্যুর পেছনে মাঝে মধ্যেই দেখা যায় আত্মাদের হাত থাকে। প্লিজ, এসিপি স্যার আমাকে অনেকবার বলেছেন তোমার এই গল্পের ব্যাপারে। বেটার এটাই হবে যে এই মার্ডারের সঙ্গে তুমি আত্মার গল্প জুড়ো না, প্লিজ। বুঝলে? এটাই ঘর। ইয়েস স্যার। এসো। এক্সকিউজ মি, প্লিজ একটু সরে দাঁড়ান। এখানে ছুরির আঘাত একটাই মাত্র আছে। মনে হচ্ছে খুনি ওকে এত জোরে মেরেছিল যে একবারেই জুহির মৃত্যু হয়েছে। হ্যাঁ স্যার, আক্রমণটাও ওকে ঘুমের ঘোরেই করা হয়। বেচারি নিজেকে বাঁচানোর চেষ্টাটাও করতে পারেনি। এক্সকিউজ মি, এখানে সবার আগে জুহির মৃত্যুর খবর কে পায়? স্যার, আমরা সবাই একসাথেই জানতে পারি। আমরা এখানে করিডোরে ছিলাম, হঠাৎ করে জুহির ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনি। আমরা এই সবাই এসে দেখি ও মারা গেছে। সে সময় এই ঘরে জুহির সঙ্গে আর কে ছিল? স্যার, জুহির সাথে কেউ ছিল না। দেখুন, আপনারা আরেকবার ভাবার চেষ্টা করুন। হতে পারে কেউ ছিল, এমন কেউ যে সেই সময় বেরিয়ে আসে। স্যার, পালানোর তো কোনো প্রশ্নই নেই। আর দরজা তো বাইরে থেকে বন্ধই ছিল। আর খুনি পালাবে তো কোথা দিয়ে পালাবে? এক মিনিট, এই দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল কেন? স্যার, জুহি কদিন ধরে ঘুমোতেই পারছে না। আচমকা ঘুমের মধ্যে জেগে উঠছিল আর আচমকা বাইরে চলে আসছিল। আজও সেরকমই হয়, ও শুতে পারছিল না। আমি ওকে ঘুম পাড়িয়ে দিই আর বাইরে চলে আসি আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। কিন্তু এর ঘুম কেন আসতো না? স্যার, কয়েকদিন ধরে ও ভয়ের স্বপ্ন দেখছিল। ও এরকম ভাবছিল যে স্বপ্নের মধ্যে ওকে কেউ খুন করে ফেলবে, কেউ ওকে মেরে ফেলবে। আমি কি করে জানবো যে ও সত্যি খুন হয়ে যাবে? ভয়ঙ্কর স্বপ্ন বলছিলাম না আমি? এটা নিশ্চয়ই কোনো আত্মারই কাজ। এক মিনিট, তোমাকে কতবার বলেছি যে আত্মার কথা সবার সামনে কখনো বলবে না? ওরা কি ভাববে সিআইডি সম্বন্ধে? সরি। আচ্ছা, আপনি এক্ষুনি বলছিলেন যে জুহি ভয়ের স্বপ্ন দেখতো। কখনো ও আপনাদের সঙ্গে শেয়ার করেছে যে ভয়ের স্বপ্নটা ঠিক কি ধরনের দেখতো বা অন্য কিছু? স্যার, ওই ড্রয়ারে জুহি স্কেচবুক আছে। ওই ড্রয়ারে? হ্যাঁ স্যার। স্কেচবুক মানে এইটা? হ্যাঁ স্যার। এই ছুরিটা? হ্যাঁ স্যার, এটা ওই ছুরিটাই যেটা নিয়ে কেউ ওর পিছু নিত স্বপ্নের মধ্যে ওকে মারার জন্য। এই দেখো, এই ছুরিটা ঠিক সেরকমই যেটা দিয়ে ওকে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার। এই এই সমস্ত ড্রয়িং যে আছে এই স্কেচবুকে, এগুলো কি জুহি স্বপ্নে দেখতো? হ্যাঁ স্যার। স্যার, মনে হচ্ছে এটা কোনো চেনাশোনা মানুষেরই কাজ, যে ঘরের ভেতরে খুব সহজে ঢুকতে পারে আর যে জুহির সম্পর্কে সবটাই জানে। এখানে তুমি ছাড়া আর কেউ কি এই স্কেচবুকটার ব্যাপারে জানতো? কেউ না। উনি যদি এই দরজা দিয়ে ভেতরে না ঢোকে তাহলে এই ঘরে ঢুকলো কোথা দিয়ে? এই ব্যালকনি দিয়ে। কিন্তু ব্যালকনির দরজা তো ভেতর থেকে বন্ধ। যদি খুনি খুন করে ব্যালকনি দিয়েই পালাবে, তাহলে এই দরজাটা ভেতর থেকে বন্ধ কি করে? ব্যালকনির দরজা বন্ধ আর ঘরের দরজাও বন্ধ, আবার জুহির আত্মা। এই খুনি এখানে এলো কোথা থেকে সেটা এক্ষুনি জানতে পারা যাবে। এই দেখো, জুতোর ছাপ। মনে তো হচ্ছে খুনি এই ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকেছে। কিন্তু ব্যালকনির দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে এই খুনি উপরে উঠে ভেতরে গেলটা কি করে? সেটাও জানতে পারা যাবে ফ্রেডি বাবু। শুধু একবার জুহির মৃত্যুর কারণটা জানা যাক। কিছু তো পাবই, কোনো প্রমাণ, যা কিছু। এদিকে দেখো, এই পাইপ, এই ওয়াটার পাইপে চড়েই খুনি এই ব্যালকনিতে এসেছিল। এখানের ওয়াচম্যানের সঙ্গে দেখা করতে হবে। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। এটাকে ভুল বলছো তুমি? একটা মানুষ গার্লস হোস্টেলের ব্যালকনিতে উঠে পড়ে, ভেতরে ঢুকে খুন করে দেয়, আর তুমি কিছু জানতেও পারো না? আসলে স্যার 15 মিনিটের জন্য আমার ঘুম পেয়ে গিয়েছিল।
স্যার আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এর মধ্যে কিছু একটা হয়ে যাবে। তোমার 15 মিনিটের এই গাফিলতির জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল। তুমি ওর জীবনটা ফেরত দিতে পারবে? স্যার এই জুতোটা এখানে ঝোপের মধ্যে পড়েছিল। জুতো এখানে হতে পারে, এই জুতোটা ওই খুনিরই। স্যার এই জুতোটা তো কোনো ছেলের মনে হচ্ছে। তার মানে ব্যালকনিতে যে উঠেছিল সে একটা ছেলে ছিল। শোনো, এই জুতোটাকে তুমি চেনো? না স্যার। ভালো করে মনে করে বলো, ঠিক মতো মনে করো। এমন কোনো লোক এসেছিল যে এই লাল জুতোটা পরেছিল? আমি দেখিনি স্যার, হয়তো অঞ্জলি ম্যাডাম দেখেছেন। উনি সবসময় রিসেপশনে বসেন। এই অঞ্জলি ম্যাডামকে ডাকো, যাও। হ্যাঁ স্যার। যখন এই জুতোটা এখানে রয়েছে তখন নিশ্চয়ই অন্য কিছুও পাওয়া যাবে, খোঁজা যাক। এইদিকে এই দেখো, জুতোর ছাপ। একটা জুতোর ছাপ একটু গভীর আর অন্যটা এটার থেকে হালকা। এইটা গভীর। এটার তো একটাই মানে হয় যে এই জুতোটা যার, সেই লোকটা খুঁড়িয়ে হাঁটছিল। ও খুঁড়িয়ে এই কারণে হাঁটছিল যে যখন ওই ব্যালকনি থেকে ও নিচে নামে ও চোট পায়, তারপর এখান থেকে পালায় আর এখানে জুতোটা পড়ে যায়। হ্যাঁ স্যার, আমি অঞ্জলি। আপনারা আমায় ডেকেছেন? হ্যাঁ অঞ্জলি দেবী, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ। অঞ্জলি দেবী, আপনি এই লাল জুতোটা দেখেছেন? মানে আমি বলতে চাইছি যে কোনো মানুষ কি এখানে এসেছিল এই জুতোটা পরে, যে খুঁড়িয়ে চলছিল? হ্যাঁ স্যার, আমি দেখেছি। মনীষ লেংচে লেংচে যাচ্ছিল। মনীষ? এই মনীষটাকে? জুহির বন্ধু। অঞ্জলি দেবী, যখন ও এখানে এলো, এটা গার্লস হোস্টেল রাইট? আপনি ওকে আটকালেন না? আমি ওকে আটকেছিলাম কিন্তু ও শুনলই না। আর কি? মনীষ সবসময় জুহির সঙ্গে দেখা করতে হস্টেলে আসতো, কিন্তু কয়েকদিন ধরে ওদের মধ্যে ঝামেলা চলছিল। কি ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলছিল? আমি সে ব্যাপারে কিছুই জানি না। কোনো ব্যাপার না। এবার তো এই ব্যাপারটা আমরা মনীষের কাছেই জিজ্ঞেস করব। মনীষ, কেমন আছো ভাই? আমি তো ঠিক আছি, কিন্তু আপনারা কারা? তোমার শুভাকাঙ্ক্ষী আমরা, সিআইডির লোক। সিআইডি? কি হয়েছে? মানে কেউ কি আমাকে প্রাণে মেরে ফেলতে চায়? শুনলেন আপনি? নিজে একটি মেয়েকে খুন করে এখানে বিছানায় শুয়ে আরাম করছে, উল্টে জিজ্ঞেস করছে যে আমার প্রাণের কোনো সংশয় নেই তো? এসব কি বলছেন আপনি? আমি কাউকে খুন করিনি। মনীষ, এই পায়ে চোট পেলে কি করে তুমি? আসলে আমি রাস্তা পার করছিলাম আর একটা বাইক আমাকে ধাক্কা মেরে দিয়েছিল। রাস্তা পার হচ্ছিল বেচারা, ধাক্কা লেগে গেছে। আচ্ছা, এই দুর্ঘটনাটা ঘটলো কোথায়? এমআই রোডে, জিপিওর সামনে। জিপিওর সামনে? সেই জন্যই তো। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই লাল রঙের জুতোটা যেটা তোমার, আমরা জানি জিপিওর সামনে পাওয়া উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, আমরা এই জুতোটা পূর্ণিমা গার্লস হোস্টেলের বাইরে পাই। কি করে? আমার জুতো ওখানে কি করে পৌঁছলো? দেখো মনীষ, আমাদের মিথ্যে বলে কোনো লাভ নেই। সত্যি বের করার আরো অনেক রকম পদ্ধতি আমরা জানি। বেটার এটাই যে আমাদের সব সত্যি কথা বলে দাও। কেন মেরেছো তুমি জুহিকে? কি? জুহি মারা গেছে? খুন হয়েছে ওর। কেন গিয়েছিলে তুমি ওখানে? দেখুন, আমি জুহির ব্যালকনিতে গেছিলাম সত্যি, কিন্তু আমি জুহিকে মারিনি। এত রাতে তুমি ওখানে কি করতে গেছিলে মনীষ? আমি ওর সাথে কথা বলতে গেছিলাম। ও, এমন কি কথা ছিল যেটা তুমি দিনের বেলায় করতে পারছিলে না, যার জন্য তোমাকে রাত্রের অন্ধকারে গিয়ে চোরের মতো পাইপে চড়ে ওর ব্যালকনিতে যেতে হলো? আমি ওর কাছে ক্ষমা চাইতে গেছিলাম। আসলে আমি ওর বন্ধুত্বকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম, কিন্তু যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম যে লজ্জা হওয়া উচিত তোমার মনীষ। তুমি ওকে সাহায্য করার জায়গায় পালিয়ে গেলে? এটাই ছিল তোমার ভালোবাসা? যদি কেউ আমাকে ওখানে দেখে ফেলতো
তাহলে আঙুল তো আমার উপরেই উঠতো, তাই না? দেখে তো তোমাকে নিয়েই ছিল। অঞ্জলি দেবী তোমাকে আটকানোর চেষ্টাও করেছিল, কিন্তু তুমি থামোনি। সেসব ছাড়ো, আমাদের এটা বলো যে যে সময় তুমি ওখানে গিয়েছিলে তখন ঘরের ভেতর আর কে ছিল? আমি ওখানে কাউকে দেখিনি। হ্যালো, কি আরো একটা খুন? কোথায়? আপনারা কি? আমরা সিআইডি থেকে আসছি। আসুন। আপনি কলকি দেবী না? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার বান্ধবী মীরার খুন হয়ে গেছে। ওর লাশ ওপরে ওই রুমের মধ্যে আছে। শ্রেয়া, এই ছবিটা তো ঠিক সেরকমই মনে হচ্ছে যেটা জুহির লাশের সঙ্গে ছিল। হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। সিরিয়াল কিলারেরও হতে পারে, অথবা এমন কোনো লোকের যে দুজনকেই জুহি আর মীরাকে চিনত। ও এখানে আসে আর মীরাকে মেরে ফেলে ঘুমের মধ্যেই। তার মানে দুটো খুন একেবারে একই রকম ভাবে। স্যার, হ্যাঁ, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে এর মৃত্যু প্রায় 3-4 ঘন্টা আগে হয়েছে। 3-4 ঘন্টা? কিন্তু শ্রেয়া, জুহির মৃত্যু তো 3-4 ঘন্টা আগেই হয়েছে। একই খুনি একই সময় দুটো জায়গায় কি করে হতে পারে? আমি আপনাকে বলছি, এটা নিশ্চয়ই কোনো আত্মারই কাজ। ফ্রেডি প্লিজ, এটা কোনো আত্মার ব্যাপার নয়। এটা ওই খুনির কোনো সঙ্গী বা আত্মীয়র ব্যাপারও হতে পারে। মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে একাধিক লোক যুক্ত। কিন্তু কি করে সম্ভব সেটা? এই ঘরের প্রত্যেকটা জানলা দরজা ভেতর থেকে বন্ধ, আর এখানে কোনো ব্যালকনিও নেই ওই হোস্টেলটার মতো। তাহলে ওই খুনি এই ঘরটার মধ্যে ঢুকলো কি করে? ঘরটা তল্লাশি নাও, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। শ্রেয়া, ওর ফটো অ্যালবাম আর ফোন ডায়েরি চেক করো। হতে পারে জুহি আর মীরার মধ্যে আমরা কোনো কানেকশন পেয়ে যেতে পারি। স্যার, ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো বডি নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিচে ওর বন্ধুদের কিছু প্রশ্ন করতে হবে। কলকি দেবী, আপনি মীরার খুন হওয়ার ব্যাপারটা কখন জানতে পারলেন? রাতে আমি অনেক দেরিতে অফিস থেকে ফিরি, তো আমি করিডোর দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎই আমি মীরার চিৎকারের শব্দ শুনতে পাই। আমি দৌড়ে দৌড়ে ওর দরজার কাছে এলাম, মীরার দরজা নক করলাম, কিন্তু তারপর কি হলো? আমি বলছিলাম মানে যখন আপনি আসলেন তখন এই দরজাটা খোলা ছিল না বন্ধ? দরজাটা বন্ধ ছিল, তাই আমি ওয়াচম্যানকে ডেকে এই দরজাটা খোলার ব্যবস্থা করি। কলকি দেবী, যখন আপনি এখানে আসলেন তখন আপনি এই বাড়িতে কাউকে বেরিয়ে যেতে দেখলেন বা পালিয়ে যেতে দেখলেন কি? না, কলকি দেবী, আপনার বন্ধু মীরা কাজ কি করতো? ব্যাংকের এরিয়া ম্যানেজার ছিল, আর 2 বছর আগেই ও ট্রান্সফার আমাদের এই শহরে হয়েছিল। বদলি? হ্যাঁ শ্রেয়া, কি জানতে পারলে? স্যার, যে মারা গেছে তার নাম জুহি, বাড়ি তো ভোপালে, কিন্তু এখানে MBA পড়তে এসেছিল। এই বদলি কি ভোপাল থেকে এখানে হয়েছিল? যোধপুর থেকে। কিন্তু কেন স্যার? আপনার বন্ধু মীরা কোনো জুহি নামের মেয়েকে চিনতো? যতদূর আমি জানি স্যার, এই নামের ওর তো কোনো বান্ধবী ছিল না। বন্ধু নয় তো কোনো আত্মীয়? কারণ কয়েক ঘন্টা আগে একটা 21 বছরের মেয়েকে ঠিক এইভাবেই হত্যা করা হয়েছে। সেই মেয়েটার নাম জুহি ছিল, আর এটা ওর ছবি। আপনি কি চেনেন একে? না। আপনারা? এসব কি হচ্ছে আমাদের শহরে? সাধারণ মানুষ তো একেবারেই সুরক্ষিত নয়। কলকি দেবী, আপনি কাউকে সন্দেহ করেন? মানে আপনার বন্ধু মীরার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা মনোমালিন্য? ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, ও তো খুব ভালো মেয়ে ছিল স্যার। আচ্ছা, এই ছবিটা দেখুন, এর নাম মনীষ। আপনি কে চেনেন? না স্যার। স্যার, হ্যাঁ শ্রেয়া, আমি মীরার প্রত্যেক কটা ডায়েরি আর অ্যালবাম চেক করলাম। মীরা আর জুহির মধ্যে কোনো কানেকশনই নেই, কোনো সম্পর্ক নেই।
কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই রয়েছে, না হলে এই খুনি শুধুমাত্র এই দুজনকে নিশানা করবে কেন? কিছু তো আছে যেটা আমরা বুঝতে পারছি না। কলকি দেবী, আচ্ছা কদিন ধরে কি মীরা কোনো ব্যাপারকে নিয়ে চিন্তিত ছিল? হ্যাঁ স্যার, কয়েকদিন ধরে ও ভয়ের স্বপ্ন দেখছিল। ভয়ের স্বপ্ন? মীরাও ভয়ের স্বপ্ন দেখছিল? হ্যাঁ স্যার, শুধু আমাকে এটাই বলতো যে কেউ ওকে মেরে ফেলতে চায়। এটা কিভাবে সম্ভব স্যার? জুহি আর মীরা একই রকমের স্বপ্ন কিভাবে দেখতে পারে? স্যার, খুনির ভিতরে ঢোকার রাস্তা তো খুঁজে পাইনি, কিন্তু এই স্ক্রুটা পেলাম মীরার বিছানার তলা থেকে। একটা কাজ করো, ওয়াচম্যানকে জিজ্ঞাসা করো, দেখা যায় কি সূত্র পাওয়া যায় মীরার ব্যাপারে। ততক্ষণে স্ক্রুটাকে নিয়ে চলো। করুন, ফ্রেডি স্ক্রুটা কোথায় পেয়েছে? স্যার ওই যে ওখানে। এখানে? এই স্ক্রুটা এখানে এলো কোত্থেকে? হ্যাঁ, নিয়ে এসো, সাবধানে। ঈশিতা, শ্রেয়া, সাবধানে। ঈশিতা, তো এই ব্যাপার। কি হলো স্যার? এই দেখো সিলিং ফ্যান। এবার এই সিলিং ফ্যান এই স্ক্রুয়ের রহস্য সমাধান করবে। কারণ বুঝতে পেরেছি স্যার। ফ্যানটা উল্টাও তো। ও স্যার, তার মানে এই ক্রুগুলো এই ফ্যানের? হ্যাঁ শ্রেয়া, কেউ এই ফ্যানটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, এক্ষুনি জানতে পারা যাবে। ও মাই গড, তো এই ব্যাপার, মানে ছুরিটা এটার মধ্যে ছিল। এটার ভেতর থেকে এই মেকানিজমের মাধ্যমে ছুরি ওপর থেকে নিচে পড়ে মীরার পেটের ওপর, আর ওর মৃত্যু হয়। এবার বুঝতে পারলাম এটাই কারণ যে জন্য খুনি ঘরের মধ্যে ছিল না, তার থাকার দরকারই ছিল না। ওর কাজটা তো সিলিং ফ্যান করছিল। তার মানে জুহির ঘরেও ঠিক এরকম একটা সিলিং ফ্যান রয়েছে, যার মধ্যে সেম মেকানিজম ফিট রয়েছে। সেখানেও ছুরি সিলিং থেকে পড়ে আর জুহির মৃত্যু হয়। স্যার, হতে পারে খুনি রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে এই ছুরিটাকে কন্ট্রোল করছিল? হতে পারে, কিন্তু প্রশ্ন এখন একটাই শ্রেয়া, খুনি কি করে জানতে পারলো যে সঠিক সময় রিমোট বটন টেপার কোনটা ছিল? হ্যাঁ স্যার, কেননা আমরা না মীরার রুম থেকে কোনো ক্যামেরা পেয়েছি, নাই বা জুহির রুম থেকে, যেটা দেখে এটা বোঝা যায় যে খুনি দুজনের উপরই নজর রাখছিল। সেটাও জানতে পারা যাবে এই সিলিং ফ্যানের ছুরিটার মেকানিজমের মাধ্যমে। দয়া, এই মীরা আর জুহি এই দুজনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে, কোনো না কোনো সম্বন্ধ তো নিশ্চয়ই আছে। কিন্তু স্যার কোনোভাবেই তো এদের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের দুজনেরই বয়সের অনেক পার্থক্য, ওদের চালচলন, আচার ব্যবহার, আর এই জুহির কলেজ আর মীরার কাজের জায়গা, এগুলোর মধ্যে কোথাও কোনো মিল আদৌ নেই স্যার। স্যার, হ্যাঁ স্যার ওই ফ্যান আর ছুরির মেকানিজম রেডি। চলো গিয়ে দেখি। পঙ্কজ, রিমোট অন করো।
মানে যেই রিমোটে সুইচটা অন করা হয়েছে, এই ফ্যানের ভেতরে ইনফ্রারেড যে লাইটটা অন হয়ে গেছে, লক খুলে গেছে, আর সেই কারণে ট্রিগার অন হয়ে গেছে, আর সেই কারণে পাখার ভেতরে লুকোনো সেই ছুরিটা সোজা নিচে পড়েছে, সোজা ওর শরীরে যে পাখার নিচে এভাবে শুয়েছিল। কিন্তু দয়া, একটা কথা, এরকম মেকানিজমের যে রিমোট হয়, ওই রিমোট বেশিরভাগ ক্ষেত্রে 50 মিটারের দূরত্বের মধ্যেই কাজ করতে পারে। তাহলে নিশ্চয়ই যেখানে মীরা আর জুহি থাকতো তার আশেপাশেই এই লোকটা দাঁড়িয়েছিল। যে এটা করেছে সে 50 মিটার দূরত্বের মধ্যেই দাঁড়িয়েছিল, ওখান থেকে ও রিমোট চালিয়েছে আর খুন করে দেয় মীরা আর জুহিকে। আর সেই স্বপ্ন, সেই একই রকমের স্বপ্ন যেটা মীরা আর জুহি ঘুমের মধ্যে দেখতো, এরকম স্বপ্ন তো জেনে শুনেই প্রয়োগ করা হয়, প্ল্যান করেই প্রয়োগ করে। কিন্তু এটার জন্য নিশ্চয়ই কোনো ট্রিগার থাকা উচিত। স্যার, হ্যাঁ, জুহির ঘরে লাগানো পাখাতেও ঠিক একই রকমের মেকানিজম পাওয়া গেল। শুধু তাই নয়, জুহি আর মীরা দুজনের রুমে 1 সপ্তাহ আগে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজ হয়েছিল। জুহি আর মীরা দুজনের ঘরেই, দুজনের রুমেই 1 সপ্তাহ আগে ইলেকট্রিক্যাল ওয়্যারিং হয়েছিল? এটা হয়নি তো? সেই ইলেকট্রিশিয়ান যে দুজনের ঘরেই ইলেকট্রিকের কাজ করেছিল, আর খুনও ওই করেছে? খোঁজ নিতে হবে, খোঁজ নিতে হবে এই ইলেকট্রিশিয়ানের ব্যাপারে। না মীরার মোবাইলে কোনো অ্যালার্ম ছিল, না জুহির মোবাইলে। তাহলে দুজনে একই সময় একই রকম স্বপ্ন দেখে কি করে? তার মানে স্বপ্ন কন্ট্রোল করার মেকানিজম এখানেই কোথাও রয়েছে। স্যার, এই দেখুন, এই ঘড়িটা অ্যালার্ম দেওয়া, কিন্তু সকাল 6টার। 6টার সময়? কিন্তু মীরার মৃত্যু তো 3টের সময় হয়েছিল। তাহলে স্বপ্ন শুরু হওয়ার সময় মোটামুটি 1টা বা 1:30টার মধ্যে হবে। এরকমও তো হতে পারে যে কেউ মীরাকে হিপনোটাইজ করে দিয়েছিল। সেরকম সম্ভব না ফ্রেডি, কারণ সেরকমই যদি হয় তো মীরা সারাদিনের হাব ভাব চালচলন সবই অন্যরকম হতো, কিন্তু তা হয়নি। না, কিছু আছে এখানে যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। খোঁজো, এখানেই রয়েছে। এই দেখুন, টিভির পেছনে এই বক্সটা লাগানো ছিল। বক্স? তবে কি এই ট্রিগার মেকানিজম এই বক্সটার মধ্যে লুকানো নেই তো? আরে 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 বন্ধ করুন, এই আওয়াজটা আমার কানের পর্দা ফাটিয়ে দেবে। স্যার, কেমন আওয়াজ? এখানে তো কোনো অ্যালার্ম বাজছে না। আরে এত জোরে বাজছে, কেউ শুনতে পাচ্ছে না। বন্ধ করুন। হ্যাঁ, বাজছে তো বটে, কিন্তু খুব লো আওয়াজ। বন্ধ করুন, বন্ধ করুন। বন্ধ হয়েছে। থ্যাংক ইউ। এরকম জঘন্য অ্যালার্ম আমি আমার জীবনে শুনিনি। যে ঘুমিয়ে আছে সে উঠবে না, হার্ট অ্যাটাকে সোজা উপরে চলে যাবে। কিন্তু স্যার, অ্যালার্মের আওয়াজটা শুধু আপনি কেন শুনলেন? হতে পারে শ্রেয়া, কারণ এটা লো ফ্রিকোয়েন্সি অ্যালার্ম। শ্রেয়া, এটা শুধুমাত্র তারাই শুনতে পাবে যাদের সাউন্ড টলারেন্স বা শোনার শক্তি এর ফ্রিকোয়েন্সির সঙ্গে মিল খাবে। তার মানে ফ্রেডি স্যারের মতো জুহি আর মীরা দুজনেই এই আওয়াজটা শুনতে পারতো? ও সেটা জানতো না। ও এই ফ্রিকোয়েন্সির ব্যবহার শুধুমাত্র ওর ব্রেনকে কন্ডিশন করার জন্য করত, টিউন করার জন্য, যাতে ওদেরকেও ভয়ানক স্বপ্ন দেখাতে পারে। কিন্তু ভয়ঙ্কর স্বপ্নের কোনো যোগাযোগই ছিল না এই মৃত্যুর সাথে। যদি সে চাইতো, স্বপ্ন না দেখিয়েও মেরে ফেলতে পারতো এদের। মারতে পারতো, কিন্তু হয়তো ও সেটা চাইছিল না। খুনি তার শিকারের সঙ্গে খেলা করতে চাইছিল, যন্ত্রণা দিতে চাইছিল, তারপর ওর ঘুমের মধ্যে তাকে একটা গভীর মৃত্যু দিতে চাইছিল। ইন্টারেস্টিং। করণ স্যার, কলকিকে ডেকে আনো। হ্যাঁ স্যার। গো। এই দেখো। আসুন। হ্যাঁ স্যার। আসুন। কলকি দেবী, হ্যাঁ। এই শব্দটাকে চেনেন আপনি? এই আওয়াজটা আমি এখানেই শুনেছি, মীরার ঘরে।
কখন? এই ধরুন 3-4 দিন আগে, যখন ওর ল্যাপটপে কাজ করছিল তখন। আপনি মীরার ল্যাপটপের পাসওয়ার্ড জানেন? না স্যার। আমাদের কম্পিউটার এক্সপার্ট দিয়ে এর পাসওয়ার্ড ব্রেক করাতে হবে, কারণ আমার মনে হচ্ছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ল্যাপটপেই রয়েছে, এর মধ্যে। দাদা, আমরা সিআইডি অফিসার। সিআইডি? কি হয়েছে স্যার? আমরা জানতে পেরেছি যে আগের সপ্তাহে আপনার একজন ইলেকট্রিশিয়ান ওয়্যারিং করার জন্য এই অ্যাড্রেসগুলো এঁকেছিল। হ্যাঁ স্যার, গিয়ে তো ছিল, কিন্তু হয়েছেটা কি? এই দুটো জায়গাতেই খুন হয়েছে, আর আমাদের সন্দেহ রয়েছে যে এই খুনটা আপনাদের ইলেকট্রিশিয়ানই করেছে। আমার ইলেকট্রিশিয়ান? হ্যাঁ, তাও আবার পাখার মধ্যে ছুরি ফিট করে। আরে বাপরে, পাখায় ছুরি? একদম ঠিক। আর আপনি এটা বলুন যে এই দুটো জায়গাতেই আপনি কোন ইলেকট্রিশিয়ানকে পাঠিয়েছিলেন? মঙ্গেশ গিয়েছিল স্যার, কিন্তু আজকেও আসেনি। এই মঙ্গেশের অ্যাড্রেসটা আছে তো তোমার কাছে? হুম, মঙ্গেশের অ্যাড্রেসটা দিও তো। স্যার, ওই ল্যাপটপ আর ইমেলের পাসওয়ার্ড খুলে গেছে। ভেরি গুড জব, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো, তুমি একটু ল্যাপটপটা চেক করো তো। হ্যাঁ, দেখো ওই অডিও ফাইলটা আছে যেটা শুনে ও স্বপ্ন দেখতো। স্যার, এই কম্পিউটারে কোনো অডিও ফাইল নেই। হ্যাঁ, কিন্তু মীরার ইমেল অ্যাকাউন্টে একটা ভিডিও ফাইল রয়েছে। ভিডিও ফাইল? খোলো খোলো এটাকে একটু। স্যার, এই সমস্ত ভিডিওগুলো তো আমি জুহির স্কেচবুকে দেখেছি। স্পেশালি এই নালা, এই বোর্ড আর ওই মাস্ক পরা লোকটা, তিনটেই। এর মানে হলো খুনি জুহি আর মীরা দুজনকেই হুমকি দিয়েছিল। ওদের তো আমাদের কাছে সাহায্য চাইতে আসা উচিত ছিল। ভিডিওটা আবার চালাও তো। পজ পজ পজ। বাঞ্জারা রোড, এটা শহরের পশ্চিম দিকে না? ইয়েস স্যার। মানে যা কিছু হয়েছে এই বাঞ্জারা রোডেই হয়েছে। কি? ঠিক আছে, ওকে স্যার। ওই ইলেকট্রিশিয়ান মঙ্গেশের যে খোঁজ পেয়েছিলাম সেটা নকল। কোনো ব্যাপার নয়, তুমি ওর স্কেচ বানাও আর আমাদের ডেটাবেসে চেক করো। বাঞ্জারা রোড, ওখানে গিয়ে দেখতে হবে। সবাই বাইরের দিকটা খেয়াল করো। আস্তে আস্তে পঙ্কজ, আস্তে। এক মিনিট। এই তো এখানে একটা শুকনো নালা আছে। ওই দিকে একটা গাছ, শুকনো নালা, আর সেখানে একটা গাছ। একটু এগিয়ে গিয়ে দেখতে হবে। এক মিনিট পঙ্কজ। বাঞ্জারা রোড মানে আমরা ঠিক রাস্তায় আছি। স্যার, স্যার ওখানে দেখুন, আমরা ওই ভিডিওতে যেই বাড়িটা দেখেছিলাম। চলো এগিয়ে গিয়ে দেখি। কিন্তু খুনি এই জায়গাটার ভিডিও বানিয়ে মীরা জুহিকে কেন পাঠাচ্ছিল? হ্যাঁ, হয়তো ওদের দুজনকে ওদের অতীতের কথা মনে করানোর জন্য। কিন্তু স্যার আমি খোঁজ নিয়ে দেখেছি স্যার। স্যার, এই বাঞ্জারা রোডে একটাও ক্রাইম হয়নি স্যার। এমনকি পুলিশ একটা চালানো পর্যন্ত কাটেনি। স্যার, ওই দেখুন বিল্ডিংটা। হ্যাঁ, এটা কি রয়্যাল মুন হোটেল? ভেতরে চলো। হ্যাঁ, ইলেকট্রিশিয়ানের স্কেচ ম্যাচ করছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওয়েলকাম স্যার, বলুন আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? আমরা সিআইডি থেকে এসেছি। আসলে
একটা কেসের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি। সিআইডি? আচ্ছা জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করতে চান? আচ্ছা আপনি একটু বলুন, কয়েকটা দিন আগে যে আপনাদের হোটেলের বাইরে কোনো রকমের ভিডিও শুটিং করছিল কি? শুটিং? না স্যার, আমাদের হোটেলের বাইরে শুটিং বা ফটোগ্রাফির কোনো অনুমতি দেওয়া হয় না। এটা দুজনের ফটো, দুটো মেয়ের, একজনের নাম মীরা আর একজনের নাম জুহি। আচ্ছা এই মেয়েরা কখনো আপনাদের এখানে থেকেছিল? স্যার আমাদের এখানে রোজ প্রচুর কাস্টমার আসেন, তাই এটা বলা খুব মুশকিল হবে। আমি বুঝতে পারছি, কিন্তু হতে পারে আপনাদের রেকর্ডসে যদি কিছু পাওয়া যায় ওদের ব্যাপারে। একটু দেখুন না। অলকা একটু রেকর্ডটা চেক করো তো। স্যার, হ্যাঁ স্যার, এই দুজন আমাদের হোটেলে এসেছিল গত বছর 17 মে 2013। 17 মে 2013, মানে 1 বছর আগে। ওরা কি একসঙ্গে এসেছিল নাকি আলাদাভাবে? না, আলাদা আলাদা। স্যার এদের দুজনেরই এই শহরে থাকার জায়গা আছে, একজন বাড়িতে থাকে আর একজন হস্টেলে। তাহলে এরা এখানে কি করছিল? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কোনো কারণ তো নিশ্চয়ই আছে পঙ্কজ। ওই ডেটটার ব্যাপারে দেখতে পারি কি আপনাদের রেকর্ড? স্যার 17 মে 2013 অনেক মহিলা এসেছিল আপনাদের হোটেলে সেদিন। কোনো ফাংশন ছিল? হ্যাঁ স্যার, হতে পারে, কারণ আমাদের হোটেলের পাশেই একটা কমিউনিটি হল আছে। হ্যাঁ, ওখানে প্রায় দিন ফাংশন হয়। আচ্ছা, কাস্টমারের নাম রবি। 5টা ট্যাক্সি ও বুক করেছিল, 5টা। হ্যাঁ স্যার, ইনি একটা নারী সেবা কেন্দ্র চালান, মুস্কুরাহাট নাম এনজিওটার। আরও এখনো আমাদের হোটেলেই আছে। রবি এই মুহূর্তে আপনাদের হোটেলে রয়েছে? পাশের কমিউনিটি হলে যে ফাংশনটা চলছে সেটা রবির এনজিওর ফাংশন নয় তো? রবি স্যার, আমি আপনাকে যতই ধন্যবাদ দেই না কেন সেটা কম পড়বে। আপনি ভাবতেই পারবেন না, ড্রাগের নেশা থেকে মুক্তি পাওয়ার পর আমি জীবনের এমন এমন সব রং দেখতে পাচ্ছি যেগুলোকে ড্রাগের নেশা অন্ধকারে ঢেকে দিয়েছিল। ভেরি গুড বিক্রম, কিন্তু এ ব্যাপারে আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। এসবই তোমার ধৈর্য আর ইচ্ছা শক্তির জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই অন্ধকার গলিতে আর যেন ভুলেও পা বাড়িও না। হ্যাঁ, ওকে স্যার। ক্ষমা করবেন রবি বাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। এটা নিশ্চয়ই বলবো যে আপনি খুব ভালো কাজ করছেন, পুণ্য অর্জন করছেন আমাদের দেশের যুব সমাজকে ড্রাগস থেকে মুক্ত করে। স্যার আপনি এসিপি প্রদ্যুমন তাই না স্যার? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমন। স্যার আমরা অনেক কিছু পড়েছি আপনার সম্পর্কে, আর তখন থেকে আপনাকে দেখার খুব আগ্রহ ছিল। সেই আপনি বসুন স্যার প্লিজ। আরে না না স্যার, কি নেবেন আপনি? চা, কফি, অন্য কিছু? একটা ঠান্ডা লেমন আইস টি। আগে ঠান্ডা লেমন আইস টি তো পাবো না, এমনি চা চলবে আপনার? রবি বাবু, আমাদের কিচ্ছু দরকার নেই, কিছু লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা দরকারি কাজ আছে আপনার কাছে। দুটো মেয়ের ব্যাপারে আপনার কাছে কিছু ইনফরমেশন চাই। কোন দুজন মেয়ে স্যার? এই যে এ হলো জুহি আর এ হলো মীরা। আপনি কি বলতে পারবেন গত বছর এরা দুজনে আপনার এনজিওতে এসেছিল? জুহি আর মীরা? হ্যাঁ স্যার, এরা দুজনে এসেছিল আমার কাছে। অ্যাকচুয়ালি এদের দুজনেরই ড্রাগের নেশা হয়ে গিয়েছিল স্যার, সেই জন্য এরা দুজনে এসেছিল এখানে সেমিনার অ্যাটেন্ড করতে। কিন্তু স্যার সেই ঘটনা তো বছরখানেক আগের। এখন এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ। এই দুটো মেয়েই খুন হয়েছে। কি খুন হয়েছে? কিন্তু কি করে, কে করলো স্যার? আসলে সেটাই খোঁজ নিচ্ছি। এই জন্য আমি চাইছিলাম আপনি যদি এদের ব্যাপারে কোনো বিশেষ কোনো কথা মনে করে বলতে পারে। যদি আপনার মনে পড়ে ওদের ব্যাপারে কোনো কথা, অনেকটাই সুবিধা হবে আমাদের তদন্ত করতে। কোনো বিশেষ কথা এই মুহূর্তে তো মনে। হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। একটি মেয়ে ছিল মনিকা, এই দুজনেই মনিকাকে নিয়ে খুব চিন্তিত ছিল স্যার। মনিকা? হ্যাঁ। তাহলে ও কি আপনাদের ড্রাগ রিহ্যাবে এসেছিল? এসে তো ছিল স্যার, কিন্তু ড্রাগের বিরুদ্ধে লড়াই জিততে পারিনি স্যার। আসলে স্যার 1 বছর আগে নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে ও ড্রাগের নেশায় আত্মহত্যা করেছিল স্যার। মনিকা আত্মহত্যা করেছিল? হ্যাঁ স্যার। ওর ঠিকানা তো আপনার কাছে থাকবে? হ্যাঁ আছে স্যার। মনিকার একটাই নিজের ভাই রয়েছে, অমিত। মনিকার মৃত্যুর পর সমস্ত প্রপার্টি, সমস্ত বিষয় সম্পত্তি ওরই হয়ে গেছে। তাহলে কি মনিকার ভাই প্রপার্টির জন্য তার নিজের বোনকে খুন করেছে? এও তো হতে পারে যে মনিকা আত্মহত্যা করেছিল। আমি বললাম না, কাজ হয়ে যাবে। হ্যাঁ বলুন। আপনার নাম অমিত? আগে হ্যাঁ। আর আপনারা? সিআইডি থেকে। মনিকার মৃত্যুর ব্যাপারে কিছু প্রশ্ন করার ছিল আপনাকে। ও
আমার বোন মারা গেছে 1 বছর হয়ে গেল, কিন্তু এখনো কেউ না কেউ এসে আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেবেই। বলুন কি জানতে চান আপনারা? দেখো অমিত, তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব, দুটো খুন হয়েছে, এই জন্য তোমার বোনের ব্যাপারে কিছু প্রশ্ন করতে এসেছিলাম। দুটো খুন? কিন্তু কাদের? জুহি আর মীরার। এরা দুজন আপনার বোন মনিকার বন্ধু ছিল না? হ্যাঁ, দুর্ভাগ্যবশত এরা আমার বোনের বন্ধু ছিল। দুর্ভাগ্যবশত কেন? আমি তো জানতাম মীরা আর জুহি তোমার বোনের জন্য খুব চিন্তা করতো। যদি সত্যি ওরা আমার বোনকে নিয়ে চিন্তা করতো তাহলে আবারও ওকে ড্রাগের নেশায় ঠেলে দিত না। কি? ওরা দুজন আবার মনিকাকে ড্রাগের নেশা ধরাতে চেয়েছিল, যেখানে ওরা নিজেরাই ড্রাগের নেশা থেকে মুক্ত হতে চেয়েছিল? আমি জানি না ওরা ড্রাগের নেশা থেকে মুক্তি পেতে চেয়েছিল নাকি আবার ড্রাগের নেশা শুরু করতে চেয়েছিল, কিন্তু এই কাজে ওদের সঙ্গে আরো একজন ছিল। হ্যাঁ, বিশাল। বিশাল? বিশাল আবার কে? বিশাল জুহি আর মীরাকে ড্রাগ সাপ্লাই করতো, আর এই ব্যাপারটা মনিকা জেনে গিয়েছিল। আর যখন ওরা জানতে পারে যে মনিকা ওদের ব্যাপারে জেনে গেছে, তখন ওরা ওকে ফাঁসানোর জন্য ওর ব্যাগে ড্রাগস রেখে দেয়। ও ধরা পড়ে যায়, ওর নামে পুলিশ কেসও হয়। এই কষ্ট ও সহ্য করতে পারেনি আর ও আত্মহত্যা করে। স্যার স্যার কেউ তো আছে যে মনিকার মৃত্যুর বদলা নিচ্ছে। জুহি আর মীরা তো আগেই মারা গেছে, এর পরের নাম্বারটা হয়তো বিশালেরই। অমিত, কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? আপনারা আমাকে সন্দেহ করছেন? কি করব, সন্দেহ করাই আমাদের কাজ। আর তাছাড়া তুমি তো তোমার বোনের খুব কাছের মানুষ ছিলে, তাই না? আমার থেকেও কাছে ওর বয়ফ্রেন্ড ছিল, ওর রণবিজয়। দুজন জনম জনম ধরে একসঙ্গে থাকবে বলে ঠিক করেছিল। রণবিজয়? এটাই না রণবিজয়? হ্যাঁ, এই তো সেই ছেলেটা। কিন্তু রণবিজয়ের স্কেচ আপনারা পেলেন কি করে? হতে পারে মীরা, জুহি আর মনিকার মৃত্যুর রহস্য রণবিজয় জানতো। থ্যাংক ইউ রণবিজয়। স্যার ওইটা হলো বিশালের বাড়ি। বিশালের কিন্তু প্রাণ সংশয় হতে পারে স্যার। স্যার মনে হচ্ছে রণবিজয় আগেই পৌঁছে গেছে। বিশাল, তুমি ঠিক আছো তো? স্যার তার মাঝিয়ে পালিয়েছি। রণবিজয় কোথায়? স্যার ওইদিকে। এখানে তো কেউ নেই। স্যার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। রণবিজয়! কেউ আসবে না, একে মেরে ফেলবো না হলে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। দেখুন, এমনিতে আমি সিআইডি কে খুব পছন্দ করি, কিন্তু যদি সিআইডি আমার সাথে কোনো চালাকি করে না, তাহলে ব্যাপারটা কিন্তু আমি একেবারেই পছন্দ করবো না। ছুরিটা নিচে ফেলে দাও, ফেলে দাও ছুরিটা। ভয় পেও না, কিচ্ছু করবো না তোমার এই মোটা অফিসারকে। এই মোটা বলিস না আমায়, ডাইটিং করছি আজকাল। দেখো, আমাকে আমার কাজ করতে দাও। বোকামি করো না, নিস্তার পাবে না তুমি। আরে বাঁচতে কে চায়? একবার এই বিশালকে মেরে ফেলি, তারপরে আমার ফাঁসি হয়ে যাক, আমার কিছু যায় আসে না। দেখো রণবিজয়, এই সমস্ত করলে কি মনিকাকে ফিরে পাবে? না আসে না আসুক, কিন্তু আমার প্রতিশোধের আগুন তো ঠান্ডা হবে। এরা তিনজনে মিলে মনিকার জীবন দুর্বিষহ করে দিয়েছিল, আমিও এদের সাথে তাই করছি। এদেরকে তেল তেল করে মারবো আমি। দেখো রণবিজয়, মনিকার সঙ্গে যা কিছু হয়েছে চরম অন্যায় হয়েছে। ওই তিনজনের কারণে বেচারিকে জেলে যেতে হয়েছে, বদনাম হয়েছে। না, রাতের পর রাত ঘুমোতে পারতো না ও। খারাপ খারাপ স্বপ্ন থেকে ঘুম ভেঙে যেত ওর। এই বিশাল বাঞ্জারা রোডে ওর পিছু ধাওয়া করেছিল ওকে মেরে ফেলার জন্য। এই জন্য আমিও ওদের দুর্বিষহ স্বপ্ন দেখিয়েছি, আর এবার আমি ওদের মৃত্যু শয্যায় শুইয়ে দেব। রণবিজয়, এটা তুমি কি করতে চলেছো? বিশাল যে অপরাধ করেছে তার শাস্তি আইন দেবে। আরে আইনের কি হয়েছে? ভালোবাসা তো আমি হারিয়েছি, তাই না? রণবিজয়, বিশাল তো তার কর্মফলের শাস্তি নিশ্চয়ই পাবে, কিন্তু তুমি প্রতিশোধের আগুনে দুটো খুন করেছো, দুটো। তোমার হয়তো ফাঁসি হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.